প্রথম দিনেই বাম্পার রেসপন্স পাওয়া বরবাদ সিনেমা নতুন আরেকটি গান রিলিজ করেছে। মায়াবী শিরোনামের এই গানটি গেয়েছেন ইমরান এবং কোনাল। এই গানে আমরা দেখতে পেয়েছি শাকিব খান এবং ইদিকা পালকে পারফর্ম করতে। তো কেমন ছিল গানটি, সেই ব্যাপারটা নিয়েই আজকে আলোচনা করব। এই গানটি লিখেছেন রিতম সেন এবং কম্পোজ করেছেন রথিজিৎ ভট্টাচার্য। আমরা জানি ইমরান এবং কোনাল বাংলাদেশের দারুণ জনপ্রিয় দুজন শিল্পী। ইমরানের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে যেটা শ্রোতাদের মুখে মুখে ফিরে, এবং এই ঈদেও সে জঙ্গলি সিনেমায় খুব সুন্দর একটি গান গেয়েছে। একাধিক গান সে গিয়েছে এবারের ঈদে অন্যান্য সিনেমাতে। এবার আমরা বরবাদ মুভিতেও তার একটি গান পেলাম। অন্যদিকে কোনাল, সে কিন্তু অলরেডি শাকিব খানের মুভিতে প্রিয়তমা গান গেয়ে ভাইরাল হয়ে গিয়েছিল। শুধু এই প্রিয়তমা মুভির গানই না, তার অন্যান্যও অনেক জনপ্রিয় গান আছে। একের পর এক ধামাকা কিন্তু ইমরান এবং কোনাল আমাদেরকে দিয়েই যাচ্ছেন। এই সিনেমার মায়াবী গানেও কিন্তু তারা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। মায়াবী গানের লিরিক্স খুবই সুন্দর। রিতম সেন তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন এবং সুন্দর একটি গান রচনা করে এনেছেন আমাদের সামনে। অন্যদিকে রথিজিৎ ভট্টাচার্য ভালো কম্পোজ করেছেন গানটি। এই গানে গানটা ইমরান এবং কোনাল দারুণ গেয়েছেন। মন ভরিয়ে দেওয়ার মতো গান, রোমান্টিক ঘরানার একটি গান। এই গানের দৃশ্যায়নের কথা যদি বলি, এটাই সম্ভবত সেই গান যে গানটি দুবাইতে গিয়ে শ্যুট করা হয়েছিল রিসেন্টলি। মুভি শুটিং শেষ হয়ে যাওয়ার পর সবাই প্যাক আপ করে যখন বাড়ি ফিরে এসেছে, তারপরেই কিন্তু আবার আমরা শুনতে পেয়েছিলাম যে পরিচালক শাকিব খান এবং নায়িকা ইদিকা পালকে নিয়ে দুবাইতে গিয়েছেন আরও একটি গানে শ্যুট করার জন্য। আমরা এরকম গুজবও শুনেছিলাম এই গানটি বাংলাদেশের আসিফ আকবর গেয়েছেন, তারপরে আমরা এখন পেয়েছি ইমরানের কণ্ঠে এই গানটি। যেটা বলছিলাম, গানের দৃশ্যায়ন হয়েছে দুবাইতে। দুবাইয়ের বিভিন্ন লোকেশনে তারা খুব সুন্দর করেই গানটি শ্যুট করেছেন। তবে রোমান্টিক গানে নাচের মুদ্রা কিন্তু খুব একটা বেশি ছিল না। নায়িকা ইদিকা পলকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, অনেক ক্লোজ আপ শট ছিল ইদিকা পলের। আমার মনে হয় এই ক্লোজ আপ শট নিতেই গানের 3 মিনিটের গানের 1 মিনিট চলে গেছে। প্লাস মরুভূমির যেই দৃশ্যটা ছিল, ওই দৃশ্যটাও অনেক বেশি ব্যবহার করা হয়েছে। একসময় একটু একঘেয়ে লাগছিল, তারপরে 1-1.5 মিনিট হয়ে যাওয়ার পরে যখন লোকেশন চেঞ্জ করে তখন একটু বেটার লাগে। ভিজুয়ালাইজেশনে খুব স্পেশাল কিছু ছিল আমি বলবো না। নায়ক নায়িকা শুধু হাঁটাহাঁটি করেন এবং ডানে বামে একটু কসরত করেন। স্পেশাল ওরকম কোনো নাচের মুদ্রা এখানে নেই। দেখে বোঝা যাচ্ছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই তারা গানটির প্ল্যান এবং শ্যুট করেছেন। ইনিশিয়ালি এই গানটা মুভির প্ল্যানিংয়ে ছিল কিনা আমার এখন সে ব্যাপারে একটু সন্দেহ হচ্ছে। তারপরেও যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, সেই ক্ষেত্রে গানটি প্রোডাকশন কোয়ালিটি ভালো, গানের চিত্রায়নও সেই তুলনায় ভালো, বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে ভালো। বাট এটা আরও ভালো হতে পারত এবং আরও আকর্ষণীয় হতে পারত। গানের সিচুয়েশন দেখে মনে হয়েছে এটা একটা সিচুয়েশনাল গান হতে পারে, যখন হয়তো নায়ক এবং নায়িকার একটা সম্পর্কের একটু সম্পর্ক বিল্ড আপ হয়ে যায় দুজনের মধ্যে, তখনই হয়তো এই গানটি আমরা পর্দায় দেখতে পাবো। সো আপনারা যদি এই গানটি দেখে থাকেন, আপনাদের গানটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ।